নমস্কার, আমি সপ্তদীপা। আমার আরও একটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বিশেষ করে যারা নতুন মা হয়েছেন, এই গরমে যারা মা হয়েছেন, যারা নতুন মা হবেন, যারা নতুন সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। সবসময় এখনকার মায়েদের মধ্যে হসপিটাল ক্ষেত্রে একটাই প্রবলেম লক্ষ্য করা যায়, কি করে ব্রেস্ট মিল্ক বাড়বে। তো প্রথমে বলে রাখি, ব্রেস্ট মিল্ক বাড়ার জন্য বা ব্রেস্ট মিল্কটা কীভাবে তৈরি হবে, বা মায়েরা ঠিক কি খাবার খেলে বা ঠিক কি পরিমাণ রেস্ট করলে তবে ব্রেস্ট মিল্কটা ঠিকঠাকভাবে আসে, আজকে সেটা বলবো। প্রথমে বলে রাখি, যারা নতুন মা হয়েছেন তাদের জন্য কংগ্রাচুলেশন, যারা মা হতে চাচ্ছেন তাদের জন্য, মানে হবেন আর কি, তাদের জন্য কংগ্রাচুলেশন। তো সবাইকে বলবো নিজেদের যত্নটা নেওয়াটা ভীষণভাবে জরুরি। তো প্রথমে বলে রাখি, একটা মেয়ে যখন মা হয়ে ওঠে তার বিভিন্ন হরমোনাল চেঞ্জগুলো হতে থাকে। তো এই হরমোন চেঞ্জের মাঝখানে মায়েরা পড়ে যায় যে কি করবে না করবে। বিশেষ করে কিছু মায়েদের ক্ষেত্রে থাকে কি অর্থনীতির সমস্যা হয়, কিছু মায়েদের ক্ষেত্রে মানসিক প্রবলেম থাকে। কারণ কোনো মা হয়তো আশা করেছে তার বাচ্চা ছেলে হবে, হয়তো মেয়ে হয়ে গেছে। কোনো মায়ের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা মেয়ে হবে, ছেলে হয়ে গেছে, বা এরকম ছেলেমেয়ের একটা সমস্যা পারিবারিক দিক দিয়ে মায়ের উপরে প্রেশার থাকে। তো সেই কারণের জন্য মায়েরা ঠিকঠাকভাবে ব্রেস্ট মিল্ক তৈরি করতে পারে না, বা মায়েদের ঠিকঠাকভাবে ব্রেস্ট মিল্ক হয় না। প্রথমে বলে রাখি যে যেসব মায়েরা মা হয়েছেন, আগে তাদের যেটা দরকার সেটা হলো প্রপার রেস্ট। মানে রেস্টটা ভীষণভাবে জরুরি। একটা মা হয়ে বাড়িতে আসার পর তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিতে হবে। সে যদি রেস্ট না পায় তাহলে সে শারীরিকভাবে দুর্বল হবে এবং তার ব্রেস্ট মিল্কও ঠিকঠাকভাবে উৎপাদন হবে না বা সিক্রেট হবে না। তো এবার প্রথমে বলি, বাচ্চা সবসময় বলছি প্রথমে, বাট আমি অনেকটা দূর বলে ফেলেছি। যে কোনো বাচ্চার ক্ষেত্রে বাচ্চার জন্মানোর দিন থেকে, মানে 0 ডে থেকে বাচ্চা 6 মান্থ মানে 6 মাস পর্যন্ত শুধুমাত্র কিন্তু বুকের দুধ খাবে, শুধুমাত্র বুকের দুধের ওপরেই থাকবে। এর জন্য কি করতে হবে, মায়েদেরকে লিকুইড জাতীয় খাবার খেতে হবে। লিকুইডের মধ্যে কি কি খেতে হবে না, ডাবের জল, আখের রস। এখন গরম পড়েছে, সিজনাল প্রচুর ফল বাজারে পাওয়া যাচ্ছে, সেই ফলগুলো খেতে পারেন। বিশেষ করে বাজারে তরমুজ আছে, তরমুজটাও আপনারা নিতে পারেন। এছাড়াও কিন্তু ডালের জলটা প্রতিদিন খাবারে রাখবেন। তাছাড়া আখের রস, ডাবের জল তো বলেছি। এছাড়াও কি না, যে সমস্ত খাবারগুলো বাড়িতে খাবেন সেগুলো অনেক হালকা করে খাবেন, মশলাদার নয়। স্ট্রিট ফুড একদমই নয়। স্যুপ রাস্তা থেকে যেগুলো তৈরি হচ্ছে সেই স্যুপ না, বাড়িতে বিভিন্ন রকম সবজি দিয়ে হোক, চিকেন দিয়ে হোক স্যুপ খেতে পারেন। আর মায়েরা যে খাবারটা বাড়িতে মাছ, মাংস, ডিম এরকম কোনো ব্যাপার নেই, সেগুলো কিন্তু খেতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে বাচ্চা হওয়ার পর মায়েদেরকে নিরামিষ খাওয়ানো হয়, কিন্তু এটা একদমই না। মায়েরা সবসময় আমিষ জাতীয় খাবারই খাবেন, এবং সেটা কিন্তু নিরামিষ নয়। মাছ, মাংস, ডিম মায়েরা তাদের মানে যতটা টলারেট করতে পারবে, হজম করতে পারবে, মায়েরা খাবে। তাই বলেই নয় মাংস খাচ্ছে মানে যে খুব স্পাইসি করে খেতে হবে, এটা কিন্তু একদম না। এবং এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল। একটু হালকাভাবে, হালকা রান্না, হালকা মশলায় খেতে হবে। এটা গেল। এরপরে আমরা কি করতে পারি, ক্যালসিয়ামের অভাব কিন্তু মায়েদের এই সময় হয়। তাই বাজারে সাদা তিল পাওয়া যায়, সেই সাদা তিল আমরা বাড়িতে রেখে সেটাকে বেটে খেতে পারি, সাদা তিল। এছাড়াও রসুন এবং কালাজিরাটাকে শুকনো খোলায় বেজে গুঁড়ো করে যদি আমরা রাখি, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ব্রেস্ট মিল্কের জন্য ভীষণভাবে কার্যকরী। তাই আমরা কি করব, এগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায়। দেখো, আমি যদি এখনই বলি তোমরা কাজু খাবে, আমন্ড খাবে, সব মায়েদের ক্ষেত্রে কিন্তু এটা সমানভাবে হয় না। প্রতিদিন কোনো মায়েকে যদি আমি বলি 1 গ্লাস করে তুমি দুধ খাবে, এমন অনেক মা আছে যাদের পক্ষে এই দুধটাও জোগাড় করা সম্ভব নয়। তাই আমার যে হেলথ টকগুলো থাকবে সমস্ত মায়েদের জন্য, যারা ভীষণভাবে আর্থিকভাবে যারা দুর্বল, যারা আর্থিকভাবে দুর্বল না, তাদের সবার জন্য কাজে লাগবে। তো তোমরা এগুলো করতে পারো। কিন্তু সবার শেষে একটাই কথা বলবো, বাচ্চার সাথে সাথে কিন্তু মায়েরও রেস্টের প্রয়োজন। মা যদি পর্যাপ্ত পরিমাণে রেস্ট না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকভাবে প্রবলেম হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে। আর খাওয়া দাওয়ার দিক দিয়ে স্ট্রিট ফুডটাকে একটুখানি বন্ধ রাখতে হবে, মানে রাস্তার খোলা খাবার, বাড়ির তৈরি খাবার খেতে হবে, লিকুইড মানে তরল জাতীয় খাবার খেতে হবে। এছাড়াও মেথির চা করে খেতে পারি, মেথির চা ভীষণ উপকারী একটা জিনিস। মেথির চা, এছাড়া মেথি মৌরি আমরা যদি রাতে ভিজিয়ে রেখে সেই জলটা সকালে ছেঁকে খাই, সেটা কিন্তু ভীষণভাবে কার্যকরী। চা খাওয়া মানে মেথির চাটা খেয়ে দেখবেন, এতে কিন্তু বাচ্চার দুধ উৎপাদনে, মানে যে ব্রেস্ট মিল্কটা হয় সেটা কিন্তু ভীষণভাবে সহায়তা করবে। তো যাই হোক,
আমি ভিডিওটা অনেক বেশি লং বলে ফেলছি, তো এই ছোট ছোট টিপসগুলো একটু মেনটেন করবেন ঘরোয়াভাবে, দেখবেন আপনারা অনেকটা উপকার পাবেন। আর এছাড়া আপনাদের কি কি টপিকের ওপরে দরকার সেগুলো অবশ্যই করে বলবেন। ধন্যবাদ, আজ আসি, আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।